ওয়েলকাম টু সহজ স্কিল 50 টিপসে স্পোকেন ইংলিশের এই পর্বে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব একদম প্রথম রোল সম্পর্কে। আর প্রথম রোলে আমরা যে বিষয়টা জানব এটা হচ্ছে বর্তমান কালের একটা সাধারণ ঘটনা যদি বোঝায় তাহলে এইটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো ইন জেনারেল কেসে নর্মালি বর্তমানে স্বাভাবিকভাবে যা হচ্ছে যদি এমন টাইপের কোনো কিছু হয় তাহলে আমরা ধরে নেব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিটেড টেন্সের আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। যাই হোক, এইটার তিনটা স্ট্রাকচার আমরা জেনে রাখি। একটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, ইন্টারগেটিভ। সো অ্যাফার্মেটিভ মানে আসলে কি হা বোধক, অর্থাৎ যার মধ্যে পজিটিভ। সো এইটার জন্য যে স্ট্রাকচার, সাবজেক্ট আসবে, মেইন ভার্ব আসবে, অবজেক্ট আসবে। আমরা ইতিমধ্যে জানি সাবজেক্ট হচ্ছে এই ভার্ব তথা ক্রিয়ার কাজ যে সম্পাদন করে, ভার্ব হচ্ছে ক্রিয়া এবং অবজেক্ট হচ্ছে কাজটা যার উপর সম্পাদিত হয়। তো এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভের একটা স্ট্রাকচার। এবং নেগেটিভের স্ট্রাকচার কি, যে সাবজেক্ট আসবে, দেন ডো অথবা ডাজ ব্যবহৃত হবে, তারপর নট ব্যবহৃত হবে, দেন ভার্ব, তারপর অবজেক্ট। আর ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক হচ্ছে মূলত আমাদের ফার্স্টে ডব্লিউএইচ কোশ্চেন আসবে যদি বসানোর মতো কিছু থাকে, আর না থাকলে অক্সিলারি ভার্ব আসবে ফার্স্টে। অর্থাৎ এইটার মধ্যে যেইগুলি অক্সিলারি ভার্ব ছিল, সো কোনো ভার্বে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা ডো ডাজ ধরে নিই। তো হচ্ছে আমাদের ফার্স্টে অক্সিলারি ভার্ব আসবে, এই জায়গায় অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের ডো ডাজ, এবং বাকি যে পার্টগুলি আছে এই স্ট্রাকচারে এই পার্টগুলি একদম হুবহু সেম থাকবে। দ্যাটস ইট। তাহলে চলুন আমরা এক্সাম্পলে দেখি। এই জায়গায় বলা আছে আমাদের আমি ঢাকায় থাকি। এর মধ্যে কি আমার থাকাটা হচ্ছে কাজ, আর এই যে থাকার কাজটা কে করে, আমি, এটা হচ্ছে সাবজেক্ট এবং ঢাকা হচ্ছে আমার অবজেক্ট। সো এর জন্য স্ট্রাকচার কি হবে, যেহেতু এটা একটা হাবোধক শব্দ, ফার্স্টে সাবজেক্ট আই, আই মানে আমি, তারপর থাকি মানে কি, যে বসবাস করা, লিভ, অর্থাৎ আই লিভ, কোন জায়গায় থাকি, ঢাকাতে, আই লিভ ইন দ্য ঢাকা, সরি আই লিভ ইন ঢাকা। তো এই ছিল মোটামুটি আমাদের একটা রোল। এখন যদি এইটা নেগেটিভ যদি হয়, যে আমি সকালে ভাত খাই না, অর্থাৎ স্বাভাবিকভাবে আমি নর্মালি সকালে ভাত খাই না, তো এর জন্য আমাদের যেটা করণীয়, ফার্স্টে সাবজেক্ট আসে, তারপর ডো ডাস। এখন প্রশ্ন হচ্ছে ফার্স্টে সাবজেক্ট তো আমি, তো আই, আই ঠিক আছে, এখন ডো আসবে নাকি ডাস আসবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডাজ হবে, বাকি সকল ক্ষেত্রে আমাদের ডো হবে। এখন বিষয় হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলি। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝার জন্য আমাদেরকে পার্সন বোঝা লাগবে। যদি আপনি পার্সন সম্পর্কে স্পষ্ট না হন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে কিংবা আমাদের চ্যানেলের ভিতর থেকে আপনি পার্সন সম্পর্কে জেনে আসতে পারেন। ওকে, সো আমাদের ফার্স্টে আসবে সাবজেক্ট আই। তো এই আয়ের সাথে আমাদের ডো হবে, কখনোই ডাজ হয় না, তার মানে আই ডো। এরপর নট, যেহেতু নেগেটিভ ওয়ার্ড। তারপর ভার্ব কি, ভার্ব হচ্ছে খাওয়া, খাই, অর্থাৎ ইট হবে, যে আই ডো নট ইট, কি খাই না, ভাত খাই না, রাইস, অর্থাৎ আই ডো নট ইট রাইস। আচ্ছা, কোন সময় খাই না, সকালে খাই না, ইন দ্য মর্নিং। সো এটা হচ্ছে আমাদের একটা এক্সটেনশন বা অতিরিক্ত কোনো কিছু। তো মেইন ফরম্যাট ছিল কি সাবজেক্ট ডো নট ভার্ব অবজেক্টস, এই সাবজেক্ট ডো নট ভার্ব অবজেক্ট। এরপরে অতিরিক্ত যত আসবে সবগুলো এক একটা অবজেক্ট, এক একটা এক্সটেনশন। ওকে, তারপর হচ্ছে আমাদের তুমি কি খাও। তো এই জায়গাতে একটা প্রশ্ন করা হয়েছে, তুমি কি খাও। সো এর জন্য আমরা একদম ফার্স্টে ডব্লিউএইচ কোশ্চেন নিব, অর্থাৎ কি, এই যে কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, এই ডব্লিউএইচ কোশ্চেন হচ্ছে আমাদের হোয়াট আসবে, যে হোয়াট মানে কি, এরপর অক্সিলিয়ারি ভার্ব। আমরা একটু আগে বলছিলাম যে কোথাও অক্সিলিয়ারি ভার্ব যদি প্রকাশ্যমান না থাকে তাহলে আমরা ডো ডাজ ধরে নিই, ডো ডাজ ডিড। সো যেহেতু এটা প্রেজেন্ট বর্তমান, এই জন্য আমরা ডিড আনবো না, বরং ডো নিয়ে আসবো, এবং তুমির সাথে কখনোই ডাজ হয় না, সো এই জায়গাতে আমাদের ডো আসবে। তাহলে হোয়াট, ডো, এরপর বাকি যা যা আছে, যে কি খাও, তার মানে কি বাকি আর কি থাকে, বাকি থাকে আমাদের সাবজেক্ট, তারপর থাকে ভার্ব, তারপর থাকে আমাদের অবজেক্ট। তাহলে হোয়াট ডো ইউ ইট রাইস, রাইট। এই হচ্ছে বিষয়, হোয়াট ডু ইউ ইট টেস্ট। তো একদম ফার্স্টে আমাদের ডব্লিউএইচ কোশ্চেন, তারপর ডো। তো এই ডো এর পরে আমাদের আসলো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব। সো এই জায়গাতে যেহেতু কোনো ধরনের অবজেক্ট নাই, এই জন্য আমরা অবজেক্ট আর দিলাম না, দেন আমরা একটা কোশ্চেন মার্ক সাইন দিয়ে দিলাম, দ্যাটস ইট। তো আশা করি বুঝতেই পারছেন কিভাবে আমরা বর্তমান সময়ের কোনো একটা শব্দের ইংরেজি তৈরি করতে পারি। এইভাবে আপনি হাজার হাজার শব্দ আপনি তৈরি করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই।
দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে।